আমি তো ঠিকই কথা বলতাম, আসলে সত্যি কথা বলতে কি আমি কাজটা বেশি করতাম, মানে আমার ওই রকম কথা বলার জন্যে যতটুকু জায়গা দরকার ছিল সেটুকু আমি পাইছি, আমি সবার সাথে কথা বলতে পারছি, যেখানে যা দরকার ছিল সেটা করার চেষ্টা করছি, পাইছি আমি, আমার কোনো প্রবলেম হয়নি আসলে। আমার কাছে মনে হয়েছে রাজনীতি বাইরে আসলে কে আছে বাংলাদেশে, আমরা একটা লোক বাইর করেন তো আপনি, যে আপনি রাজনীতি করেন না, আপনি রাজনীতি করেন না, কারো না কারো কোথাও একটা রাজনৈতিক আদর্শ আছে, সেটা কি অপরাধের মধ্যে পড়ে? আমি মনে করি না অপরাধের মধ্যে পড়ে। ওইটা যদি অতিমাত্রায় হয়ে যায়, ওইটা যদি আপনার সুবিধা ভোগের জায়গায় চলে যায়, তখনই হচ্ছে প্রবলেমটা, আমি এটুকু মনে করি। এই তো যদি আমার রাজনীতি করাটা যদি ওই লেভেলেও চলে যায়, আমার একজন শিল্পী হিসেবে আমার একটা চিন্তাভাবনা, আমার যে আমি শিল্পী তো সবার জন্যে, ওই জায়গা থেকে যদি আমি সুবিধা বঞ্চিতদের মধ্যে পড়ে যাই, পলিটিক্স করে রাজনীতি করে আমি সুবিধা নিব পার্সোনালি, সেটাকে অবশ্যই আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না। বর্তমান পরিস্থিতিতে আলো আসবে এরকম একটি গ্রুপ নিয়ে ব্যাপক চর্চা চলছে। আপনার কাছে আলো আসবে গ্রুপের যে কনভারসেশন, সেটা হয়তো বা আপনি দেখেছেন, সেই জায়গা থেকে আপনাকে কি মনে হয় একজন শিল্পী আসলে কীভাবে দেশের নতুন এবং তরুণ ছাত্র সমাজ এবং মেধাবী ছাত্র সমাজকে কীভাবে এগিয়ে বলতে পারে যে পানি ঢেলে দিন? এটা নিয়ে দেখেন অনেকদিন হয়ে গেছে, অনেক আলোচনা হয়েছে, এটা নিয়ে অনেক কনভারসেশন হয়েছে। দিন শেষে যেটি খারাপ না সেটি খারাপই, সেটি আলো আসবে দিয়ে হোক আর আলো বন্ধ করে দিয়ে হোক, গ্রুপের নাম যদি আলো বন্ধ করে দিয়ে আলোচনা হয়তো সেটাও খারাপ, এটাও খারাপ। মানে এটা আপনি যখন বললেন আমার শুনতেও ভালো লাগেনি এই ওয়ার্ডটা, আর এই ওয়ার্ডটা নিয়ে আমি কথা বলতে চাই না, আসলে আমারও ডিস্টার্ব লাগে এগুলো শুনতে। আমি যখন স্ক্রিনশটটা দেখছি আমার ভালো লাগেনি, পরে জানতে পারলাম যে একজন শিল্পীর চাওয়া শেষ হবে না ভাই। শিল্পীদের আসলে আমরা তো সবাই আজকে এক হয়েছে আমাদের চাওয়াগুলোকে এক করতে। একজন শিল্পী যদি মনে করে সে বেস্ট অ্যাক্টিং করে ফেলছে, তার চাওয়া শেষ, তাহলে তার জীবনই শেষ, আর অভিনয় করা লাগবে না। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার কাজ চলে যাচ্ছে। আমি আবার এই নেক্সট মান্থে, এই মাসের 20 তারিখে আবার লন্ডন চলে যাচ্ছি। আমার বাড়ি নোয়াখালী, তো নোয়াখালীর লোকজনের কয়েকদিন আগে জানেন যে আপনারা বন্যায় ওই এলাকা দুর্দান্তভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই নোয়াখালী মানুষের জন্য লন্ডনে একটা বিরাট একটা শো আয়োজন করেছে, দুইটা, একটা লন্ডনে, একটা হচ্ছে বার্মিংহাম। তো ওখানে বাংলাদেশের সোলস আছেন, আমরা অনেকেই আছি, আমিও আছি ওর মধ্যে একজন ক্ষুদ্রতম আর্টিস্ট। আমি ওখানে যাচ্ছি, ওখান থেকে এসে আবার নাটকে কাজ করবো। আমি তো নাটকের মানুষ, অভিনয়ের মানুষ, অভিনয় করি। ইউনাইটেড অফ কিশোরগঞ্জ 30 দিনে ইংলিশ শিখুন। তারপরে হচ্ছে আপনার ইউনাইটেড অফ ইউনাইটেড অফ সিরিজ আছে একটা, ইউনাইটেড অফ বরিশাল, ইউনাইটেড অফ সিলেট, আগামীতে শুটিং হবে, তখন দেখতে পারবেন। ভাইয়া আপনার নাটকের কোনো একটা ডায়লগ আপনার আঞ্চলিক ভাষায় একটু মুশকিল, তো তুমি কোনটা কো, আমি ওইটাই কই। থ্যাংক ইউ।